গুনাহ যদি বান্দা ও আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয়, এখানে যদি কোনো বান্দার কোনো হক না থাকে, জড়িত না থাকে, তাহলে তিনটা শর্তে ওই বান্দার তওবা আল্লাহ পাকের কাছে বিশুদ্ধ হবে, তার ওই তওবাটা তাওবাতুন নাসুহা হবে। নাম্বার 1, ওই ব্যক্তি যেই গুনাহটা করেছে ওই গুনাহটা তার ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, যে গুনাহটা সে করেছে ওই গুনাহের জন্য তার অনুতপ্ত হতে হবে যে আল্লাহ, আমার দ্বারা এত বড় একটা গুনাহ হয়ে গেল, নিজের প্রতি অনুতপ্ত হওয়া। এই হচ্ছে দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে ভবিষ্যতে জীবনে আর কখনোই গুনাহ করব না, এই পাক্কা দৃঢ় প্রতিজ্ঞা করা, দৃঢ় এরাদা করা যে জীবনে আর কখনোই গুনাহ করব না। যদি এই তিনটা শর্ত পাওয়া যায় তাহলে আপনার এই তওবা আল্লাহ পাকের কাছে কবুল হবে, আপনার এই তওবা তাওবাতান নাসুহা হবে। আর যদি তিনটার একটাও না পাওয়া যায় তাহলে আপনার এই তওবা বিশুদ্ধ হবে না। আর যদি আপনার গুনাহ যদি বান্দার কোনো হক সম্পর্কে হয়, অর্থাৎ মানুষের কোনো হক মেরে খেয়েছেন, অথবা মানুষকে কথার দ্বারা কষ্ট দিয়েছেন, অথবা মানুষকে গীবত গেয়েছেন, তার নিন্দা করেছেন, তাহলে যদি বান্দার সাথে তার কোনো মালের সৃষ্ট হয়, অথবা এই সংক্রান্ত কোনো জিনিস হয় যে বান্দার কোনো মাল সে আত্মসাৎ করেছেন, জোরপূর্বকভাবে নিয়েছেন, তাহলে তার ওই মাল অথবা এই মাল সংক্রান্ত যত জিনিস আছে সেটা তাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি তার কোনো গীবত গেয়ে থাকে, তাকে কষ্ট দিয়ে থাকে, তার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চেয়ে নিতে হবে। এই শর্ত আর এই উপরে যে তিনটা শর্তের কথা বললাম, এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার তওবা আল্লাহ পাকের কাছে কবুল হবে। অন্যথায় বান্দার হক মেরে আপনি যদি আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি ফিরে আসলাম তোমার কাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দার হক আপনি আদায় না করবেন, তার মাল যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দিবেন। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, তোমরা তাওবা নাসুহা করো, উত্তম তওবা করো। তওবা করলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন যে কোনো এক ব্যক্তি সে সফরে বের হলো, আর মরুভূমির এক প্রান্তে গিয়ে, মাঝ বরাবর গিয়ে সে ক্লান্ত হয়ে যখন কোনো একটা জঙ্গলে কোনো একটা গাছের নিচে সে শুয়ে পড়ল, আবার ঘুম থেকে উঠে দেখলো তার ওই উট, যেই বাহন নিয়ে সে সফরে বের হয়েছে, সে উট, তার খাবার, তার পানীয় সবকিছু সহ হারিয়ে গিয়েছে। তখন সে যখন একেবারে সে নিরাশ হয়ে যায় যে এইখান থেকে যদি সে তার বাসায় ফিরে, বাহন ছাড়া সে ফিরতে পারবে না, যেহেতু তার খাবার নাই, সে খাবে কি? আর যদি সে যে গন্তব্যে সে রওনা দিয়েছে সে গন্তব্যে পৌঁছে, সেটাও সে যেতে পারবে না, এত দূর পর্যন্ত সে মাছ বরাবর আছেন। এমতো অবস্থায় সেই ব্যক্তি শুয়ে পড়ল। আবার যখন ঘুম থেকে উঠে ওই উট, ওই বাহন আর ওই খাবার পেয়ে গেলে যতটা না খুশি হবে বান্দা, এর চাইতেও 1000 গুণ বেশি খুশি হন আল্লাহ তার বান্দা যখন গুনাহ করার পর তার রবের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহ পাকের কাছে তওবা করে, তাওবাতান নাসুহা করে ফিরে আসতে হবে। আমরা গুনাহ করব না, এই পাক্কা এরাদা করতে হবে। গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, জীবনে আর কখনো করব না, এই এরাদা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাওবাতান নাসুহা করার তৌফিক দান করুন। আমিন।